আমি যদি এখন সুইচ দিই, এই সুইচটি চাপলাম, এখন যদি আমি রিমোট চাপি তাহলে আমাদের বাজার ও সিগন্যাল দুটি জ্বলতেছে। দেখুন আমরা কত সহজে একটি রিমোট চেকার তৈরি করতে পারলাম। বাসা বাড়ির যে কোনো রিমোট অনায়াসে চেক করতে পারবো, ঠিক করা যাবে। আসসালামু আলাইকুম, মুরসালিন টেক ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি রিমোট চেকার তৈরি করে দেখাবো। বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন এটি একটি A1015 ট্রানজিস্টার। এটি হচ্ছে একটি সেন্সর, আর এটি হচ্ছে একটি 3 ভোল্টের একটি এলইডি বাল্ব। আমি এই তিনটি কম্পোনেন্ট দ্বারা একটি আপনাদেরকে রিমোট চেকার তৈরি করে দেখাবো। আমাদের অনেকের বাসা বাড়িতে এরকম রিমোট নষ্ট হয়ে পড়ে থাকে, কিংবা দেখা যাচ্ছে হঠাৎ করে সমস্যা দেখা দিলে আমরা সেটি বিভ্রান্তির মধ্যে পড়ে যাই। মোবাইল দিয়ে চেক করি, মোবাইলে ভালো করে বোঝা যায় না, টিভিতেও কাজ করে না, দেখা যাচ্ছে আপনার বিভিন্ন যেগুলো রিমোট কন্ট্রোল ডিভাইস যেগুলো থাকে এগুলো কাজ করে না, বুঝতেও পারি না। এরকম আমাদের যদি তিনটি কম্পোনেন্ট দ্বারা যদি আমরা একটি রিমোট চেকার তৈরি করতে পারি তাহলে আমরা এই সমস্যা থেকে উদ্ধার হতে পারি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আমাদের প্রথমত লাগবে এরকম একটি A1015 ট্রানজিস্টার। এর প্রথম পিন হচ্ছে ইমিটার, এই বাম দিকের এই পিনটি হচ্ছে ইমিটার। মিডিল পিন হচ্ছে কানেক্টর, আর লাস্টের যে পিন, ডাইন দিকের যে পিন, এই পিন হচ্ছে বেস। একইভাবেই আমাদের যে সেন্সরটি আছে, এই সেন্সরটি আমাদের বাসা বাড়িতে অনেক যেগুলো ইলেকট্রনিক্স ডিভাইস আছে এই ডিভাইসে এগুলো থাকে, এগুলো কিনতেও পাওয়া যায়। এই সেন্সরের প্রথম পিন হচ্ছে আইআর, দ্বিতীয় পিন হচ্ছে গ্রাউন্ড, আর তৃতীয় পিন হচ্ছে 5 ভোল্ট। আমি প্রথমত এই ট্রানজিস্টারটি আমি আটকাই নিলাম ক্লিপে। ট্রানজিস্টারের ইমিটার পিন ও সেন্সরের 5 ভোল্ট পিন এটি আমি ঝালাই মেরে নিব। ট্রানজিস্টারের ইমিটার ও সেন্সরের 5 ভোল্ট পিন কানেকশন করে নিব। দেখুন আমাদের ঝালাইটি সুন্দর হয়েছে। সেন্সরের আইআর পিন ও ট্রানজিস্টারের বেজে ঝালাই মারা হয়েছে। সেন্সরের আইআর পিনে ঝালাই মেরে নিলাম। একইভাবে আমাদের এই এলইডি বাল্বটি লাগাই নিতে হবে। আমাদের যে সেন্সরের গ্রাউন্ডে হবে এলইডি বাল্বের নেগেটিভ পিন, আর ট্রানজিস্টারের যেটি কানেক্টরে লাগাবো আমরা হচ্ছে এলইডি বাল্বের পজিটিভ পিন। বাল্বের যেটি ছোট পিনটি হচ্ছে নেগেটিভ, আর বড় পিনটি হচ্ছে পজিটিভ। বাল্বের পিনগুলো কেটে নিলাম। বাল্বে একটু গোড়াতে ঝালাই মেরে নিব ভালো করে। বাল্বের পিনে আমরা ঝালাই মেরে নিলাম। একইভাবে আমরা সেন্সরের গ্রাউন্ডে আমরা নেগেটিভ পিন বাল্বের ঝালাই করব। ট্রানজিস্টারের কানেক্টরে ঝালাই মেরে নিব। দেখুন আমাদের ঝালাই মারা শেষ। আমাদের একটি লাগবে 3.7 ভোল্ট ব্যাটারি। আমি এটি একটি মোবাইলে নষ্ট ব্যাটারি দিয়ে আমি এটি কাজ করে দেখাবো, চেক করব। মোবাইলের ব্যাটারিতে আমি ঝালাই মেরে নিব। এর পজিটিভ তারটি লাগাবো। আমরা ব্যাটারির তারে ঝালাই মেরে নিব একটু, তাহলে আমাদের ঝালাই মারতে সুবিধা হবে। আমাদের ব্যাটারির যেটি পজিটিভ আমরা লাগাবো হচ্ছে যেটি সেন্সরের 5 ভোল্ট ও ট্রানজিস্টারের ইমিটার পিন, এখানে লাগাবো আমরা
ব্যাটারির পজিটিভ লাইন, সেন্সরের 5 ভোল্ট ট্রানজিস্টরের ইমিটার পিন, সেন্সরের গ্রাউন্ড ও বাল্বের নেগেটিভ পিন। এখানে লাগাবো আমরা গ্রাউন্ড, এখানে লাগাবো আমরা নেগেটিভ তারটি লাগাই দেবো ব্যাটারি। দেখুন বন্ধুরা, আমাদের এটি তৈরি হয়ে গেছে। এটি এখন চেক করা যাক। চেক করতে আমি এই রিমোটটি নিলাম। দেখুন, আমরা যদি ঘরে বসে এরকম সুন্দর একটি রিমোট চেকার তৈরি করি, তাহলে আমাদের রিমোট চেক করতে কোনো প্রবলেম হবে না। যে কোনো রিমোট এখানে চেক করা যাবে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমি এই সেন্সরটি একটি কভারে ফিটিং করব। এই ফিটিং করার জন্য আমি একটি কভার নিব। কভারটি নিয়েছি বন্ধুরা, যেন ব্যাটারি চার্জ দিতে পারি, ব্যাটারি সিগন্যাল সব কিছু আমি এখানে লাগাবো। দেখুন, প্রথমত আমি এখানকার ঝালাই ছুটাই নিচ্ছি সেন্সর থেকে। এটি ছুটে নিলাম। প্রথমত আমাদের করতে হবে, আমি একটি বাজার নিয়ে নিচ্ছি। এরকম ছোট বাজার পাওয়া যায় কিনতে বাজারে। আমি এটি আমার একটি নষ্ট মিটার থেকে খুলে নিয়েছি। আপনার যেগুলো মিটার দিয়ে আমি ভোল্টেজ চেক করি, এগুলো মিটার থেকে আমি এটি খুলে নিয়েছি বাজার। এই বাজারটি আমি এখানে কিছু কাজ আগায় রাখছি, এই ফুটা করে রাখছি। এই ফুটাতে এই বাজারটি লাগাই দিব। দুটি তার বাজারে লাগাই নিব। সুপারগুলো আঠা দিয়ে এখানে আটকায় নিব সুন্দর করে, যাতে কখনো খুলে না যায়। লাগাই নিলাম। এরপর লাগাবো আমি একটি সকেট। আমি একটি সকেট লাগাই নিচ্ছি ব্যাটারি চার্জের জন্য। ফিটিং করে নিব আঠা দিয়ে। দেখুন বন্ধুরা, আমি সকেটটি কি সুন্দর করে লাগাই নিয়েছি। এরপর আমরা সুইচ লাগাবো। সুইচে সুন্দর করে আঠা দিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমরা সুইচও লাগাই নিলাম কি সুন্দর করে। এখন আমরা এখানে লাইন করব চার্জারের জন্য। আমি একটি ডায়োড নিয়েছি। এটি আমরা পজিটিভে লাগাবো। পজিটিভে কি সুন্দর করে ঝালাই মেরে নিব। ঝালাই মেরে নিলাম পজিটিভে। এরপর আমরা সুইচে ঝালাইটি মারব। ডায়োডের সাদা প্রান্তটি আমরা সুইচে ঝালাই মারব। দেখতে থাকুন। আমাদের সুইচে ঝালাই মারা হয়ে গেছে। আমরা এরকম একটি ইন্ডিকেটর নিব। ইন্ডিকেটরের আমি সিগনালে আমি 1K রেজিস্ট্যান্স লাগাই নিয়েছি। রেজিস্ট্যান্সের সাইডে আমি নেগেটিভে রেজিস্ট্যান্স লাগাইছি। নেগেটিভ লাইনে আমি লাগাই নিলাম। এরকম কভারে আমাদের ফিটিং করতে আমাদের প্রথমত এরকম একটি কভার লাগবে। আমাদের দ্বিতীয়ত লাগছে একটি নিলাম সকেটের দাম হচ্ছে 5 টাকা। সিগন্যাল এলইডি। একটা করে নিতে পারে এলইডি বাল্ব সিগন্যালগুলো বাজারে কিনতে। আমি এখানে ঝালাই মেরে নিব কি সুন্দর করে, রাং নিব। আর একটি সুইচ নিব হয়তো 5 টাকা। রিমোট চেকার যে কম্পোনেন্ট আমরা ব্যবহার করছি, সেখানে আমরা ব্যবহার করি এই ট্রানজিস্টরের দাম হচ্ছে 2 টাকা। এলইডি বাল্বের দাম হচ্ছে 2 টাকা। আর সেন্সরের দাম হচ্ছে 10 টাকা। এই মূলত আমাদের এখানে হচ্ছে সেন্সর
এলইডি ও ট্রানজিস্টার ওখানে লাগছে 14 টাকা। আর এরকম নষ্ট ব্যাটারি থাকলেই আমরা খুব সহজেই একটা রিমোট চেকার তৈরি করে নিতে পারছি। ব্যাটারিটা আমি ঝালাই মেরে নিচ্ছি। আমরা এটি নেগেটিভ তারটি দিচ্ছি ডায়োডের সাদা প্রান্তে, আর সুইচে সুন্দর করে ঝালাই মেরে নিব। দেখুন, তো আমাদের ঝালাই মারা হয়ে গেছে। এখন আমি ব্যাটারির নেগেটিভ তারটি আমি ঝালাই মারব। আমাদের আরেকটি তার দরকার হচ্ছে রিমোট চেকারে লাগানোর জন্য। একটু তার বের করে নিলাম, একটু হালকা ঝালাই এখানে রাং ধরে নিব। একটু রাং ধরে নিলাম। এখন এখানে ঝালাই দিব। আমাদের ঝালাই হয়ে গেছে। এখানে নেগেটিভে সকেটের নেগেটিভ তার ও সিগন্যালের নেগেটিভ তার। সুইচের এই ঠ্যাংটি একটু কেটে নিব। সুইচের এই পাটি আমরা কেটে নিলাম। আমরা এখানে একটি পজিটিভ তার লাগাবো সুইচে। সুন্দর করে পজিটিভ তারটি লাগাই নিব। ব্যাটারিতে আমরা আঠা দিয়ে জয়েন্ট করে নিব ব্যাটারিতে সুন্দর করে। এ তো আমাদের এই ব্যাটারিতে আটকায় নিলাম আঠা দিয়ে। সুইচেও তার লাগানো হয়ে গেছে। আমাদের এটি হচ্ছে যে রিমোট চেকার তৈরি করছি, রিমোট চেকারে এই তারটি লাগাবো। আমি এখানে একটি বাল্ব জ্বালিয়ে দেখব আসলে ভোল্টেজ আসছে কিনা। নেগেটিভে নেগেটিভ পজিটিভ ধরলাম, নেগেটিভে নেগেটিভ ধরলাম। তো দেখুন আমাদের বাল্বটি জ্বলে গেছে। এখন আমরা এখানে রিমোট চেকারটি যেটি তৈরি করলাম আমরা ওটি এখানে ভিড়াবো। তো দেখুন বন্ধুরা, রিমোট চেকার যে তৈরি করলাম, সেন্সরের যেটি 5 ভোল্ট আর ট্রানজিস্টারের যেটি ইমিটার পিন, এটা হচ্ছে পজিটিভ লাইন। আমরা এখানে পজিটিভ তারটি ভিড়াই দিব। আর ব্যাটারির যেটি নেগেটিভ তার আর বাল্বের যেটি নেগেটিভ আর সেন্সরের যেটি গ্রাউন্ডে আমরা এটি লাগাই দিব। ঝালাই লাগাই দিলাম। আর আমি যে বাজারটি লাগাইছিলাম এই বাজারটি ওখানে বাল্বের সাথে সম্পৃক্ত করে দিব। ঝালাই দিয়ে দিব, বাল্বের সাথে দিয়ে দিব। এলইডি বাল্বের নেগেটিভ আমি নেগেটিভ দিয়ে দিলাম। আর বাল্বের যেটি পজিটিভে আমি ঝালাই করলাম। আর নেগেটিভে বাজারের নেগেটিভ যেটি নেগেটিভে দিয়ে দিলাম ঝালাই করে। তাহলে বন্ধুরা আমাদের এটি সুন্দর করে করা হয়ে গেছে। হালকা করে এটি একটু আটা দিয়ে আটকায় নিব। আটা দিয়ে দেখুন বন্ধুরা, আমি এটি কি সুন্দর করে আটকায় নিলাম। আমি যদি এখন সুইচ দিই, এই সুইচটি চাপলাম, এখন যদি আমি রিমোট চাপি তাহলে আমাদের বাজার ও সিগন্যাল দুটি জ্বলতেছে। দেখুন আমরা কত সহজে একটি রিমোট চেকার তৈরি করতে পারলাম। বাসা বাড়ির যে কোনো রিমোট অনায়াসে চেক করতে পারবো, ঠিক করা যাবে। আমাদের এই সিগন্যালটাও জ্বলছে কিনা চেক করা যাক। আমি একটি চার্জারের পিন নিলাম, এখানে ভিড়াই দিলাম। তো বন্ধুরা আমাদের এটি চার্জও হচ্ছে। আমি এটি উপরের কভারটি ভিড়াই দিব। তো বন্ধুরা আমাদের সুন্দর এই রিমোট চেকারটি তৈরি হয়ে গেল খুব সহজেই। তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আজকে এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো শেষ করতেছি। আসসালামু আলাইকুম।